এই ভিডিওতে আমরা দেখব রিপোর্ট। আমরা যে এই সাপ্লায়ার থেকে পেমেন্ট নিলাম, পেমেন্ট দিলাম, কাস্টমার থেকে পেমেন্ট নিলাম, ব্যাংক থেকে ইনভেস্ট নিলাম, প্রোডাক্ট পারচেস করলাম, অ্যাডমিক্স করলাম, ওভারঅল প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের রিপোর্টের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা রিপোর্ট জেনারেট করতে পারি এবং আমাদের সফটওয়্যার কীভাবে অটোমেটিকলি রিপোর্ট জেনারেট করে, এই বিষয়টি আমরা দেখব। আমরা এখন আছি ড্যাশবোর্ডে, সুপার অ্যাডমিনে। আমরা চাইলে এইখান থেকে রিপোর্টটা দেখতে পারি, যেমন ক্যাশ স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট, এগুলো আমি প্রত্যেকটা নতুন একটা ট্যাবে ওপেন করে নিতেছি। নিউ ট্যাবে আমি ওপেন করে নিতেছি। ওকে, ইভেন আমরা চাইলে এখান থেকে দেখেন মেনু লেফট সাইডে রিপোর্টস নামের একটা মেনু আছে, যেখান থেকে আমাদের এই মেনুগুলোতেও আমি সেমভাবে এখান থেকে ভিজিট করতে পারি, যেমন ক্যাশ স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট, এক্সপেন্স রিপোর্ট এখানে কিন্তু আছে। সো এগুলো আমরা এখান থেকে ভিজিট করতে পারি। সো এখানে যদি আমরা দেখি ক্যাশ স্টেটমেন্ট, আমরা কার কাছ থেকে টাকা নিছি, কত টাকা খরচ হয়েছে, সব স্টেটমেন্ট আমরা এখান থেকে দেখতে পারবো। এবং হচ্ছে এখানে একটা সামারিও দেওয়া আছে, টোটাল সামারি দেওয়া আছে। ইভেন আমরা যদি এখান থেকে কোনো পেজ ইন্ডেশন অপশন থাকে, সে পেজ ইন্ডেশন আমরা এখান থেকে করতে পারবো। আমরা অল দেখতে চাচ্ছি, আমরা চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারবো, যেমন সিএসভিতে প্রিন্ট করতে পারবো, পিডিএফে প্রিন্ট করতে পারবো। ওকে, আমরা পেজ ওয়াইজ প্রিন্ট করতে পারবো এবং অলও প্রিন্ট করতে পারবো। এরপর ব্যাংক স্টেটমেন্ট যদি চাই, আমরা ব্যাংক থেকে যে টাকাটা নিছি, সো সেই স্টেটমেন্ট আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে যদি ইনভেস্টমেন্ট আমরা দেখি, যে ব্যাংক থেকে আমরা এত টাকা ইনভেস্ট নিয়েছি, ক্যাশ থেকে এত টাকা ইনভেস্ট নিয়েছি, সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এরপর হচ্ছে ব্যালেন্স রিপোর্ট, আমাদের কোন ব্রাঞ্চে কত টাকা আছে সেটা আমরা কিন্তু ব্যালেন্স রিপোর্ট থেকে আমরা এখান থেকে দেখতে পারবো, যেটা আমাদের এইখান থেকে ব্যালেন্স রিপোর্ট এখানে শো করবে। এরপর হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সে কিন্তু আমাদের ওভারঅল যে ব্রাঞ্চে যে টাকাগুলো আছে বা যে টাকাগুলো খরচ হয়েছে, সব টাকা আমরা এখান থেকে দেখতে পারবো। যেমন এখান থেকে আমাদের হেড ব্রাঞ্চ, মিরপুর ব্রাঞ্চ, উত্তরা ব্রাঞ্চ, এখানে কত টাকা ক্যাশ ইন হ্যান্ড আছে, একটু ব্যাংক আছে, অ্যাকাউন্ট ট্রায়াল রিসিভ আছে, সেগুলো আমরা এখান থেকে খুব সহজে এখানে দেখতে পারবো। পাশাপাশি আমরা যদি চাই এই রিপোর্টটা একটা প্রিন্ট করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা খুব সহজেই প্রিন্ট করতে পারবো। প্রিন্টে ক্লিক করব, ইভেন আমরা এখান থেকে খুব সহজেই প্রিন্ট করতে পারবো, যেটা কিনা আমাদের যদি কোনো প্রিন্টার মেশিন থাকে, এখান থেকে সেভে ক্লিক করলে অথবা প্রিন্ট যেভাবে করতে হয় সেভাবে ক্লিক করলে অটোমেটিকলি আপনারা এই পেজটা প্রিন্ট করতে পারবেন। ওকে, এরপরে ব্যালেন্স শিট। আমাদের যে ব্যালেন্স শিটটা আছে, যেমন হচ্ছে অ্যাসেটে আমরা কত টাকা পে করছি, টোটাল অ্যাসেট আমাদের কত টাকা আছে, মানে আমাদের যে অ্যাসেট যে স্টক আছে সেতে পারে ফিক্স অ্যাসেট, ক্যাশ অ্যাসেট, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি ইত্যাদি। সো এই বিষয়টি আমরা অ্যাসেট ব্যালেন্সটা আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা চাইলে এখানেও ক্লিক করে আমরা সেটা দেখতে পারি, চাইলে আমরা এটা প্রিন্টও করতে পারবো। এরপর হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। আমরা যদি ট্রায়াল ব্যালেন্সে যাই, এখান থেকে পিএল রিপোর্ট মানে প্রফিট অ্যান্ড লস রিপোর্ট, আমাদের যদি কোনো প্রফিট এবং লস হয়ে থাকে সেগুলো আমরা এই রিপোর্টে এসে দেখতে পারবো। এই রিপোর্টে আমরা এখান থেকে খুব সহজে এখানে দেখতে পারবো। আমরা চাইলে সেটা প্রিন্ট করে আমাদের মতো করে হার্ড কপিতে কনভার্ট করতে পারবো। এরপরে আসি হচ্ছে এখানে যে আরও অনেকগুলো আছে, যেমন এক্সপেন্স, রেন্ট, ইনকাম রিপোর্ট, আমরা সেগুলো কিন্তু আমরা এখানে ক্লিক করলে খুব সহজে এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের কতগুলো এক্সপেন্স হয়েছে, কী খাতে আমরা এক্সপেন্স করছি, যেমন আনলোড বিল হতে পারে, ট্রাক রেন্ট হতে পারে, এরপরে হতে পারে প্রপার্টি রেন্টে আমাদের যদি কোনো খরচ হয়, জেনারেল এক্সপেন্সে যদি খরচ হয়, সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এবং হচ্ছে ইনকাম রিপোর্ট, আমাদের যে ওয়ে থেকে রিপোর্ট হয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এরপরে আমরা আসবো হচ্ছে ব্যালেন্স শিট। অলরেডি আমরা দেখছি, এখান থেকে আমাদের যে ইনভেস্ট রিপোর্ট, প্রত্যেকটা রিপোর্ট কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। ব্যালেন্স রিপোর্টে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের বর্তমানে যে ব্যালেন্সটা, কোন কোন ব্রাঞ্চে ব্যালেন্সগুলো আছে সেগুলো আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো। সো এই ছিল আমাদের রিপোর্ট এর যে মেনুগুলো আছে, কোন কোন বিষয়গুলো আমরা রিপোর্ট খুব সহজে দেখতে পারবো, সেইগুলো এখানে এক্সপ্লেন করলাম। এরপরে লাস্ট অপশন হচ্ছে কি অ্যাক্টিভ লগ। অ্যাক্টিভ লগ হচ্ছে আমাদের সফটওয়্যারে কোন কোন ইউজার কিভাবে এগুলো অ্যাক্সেস করছে, সমস্ত অ্যাক্টিভ এখানে আমরা দেখতে পারবো। যে ফর এক্সাম্পল সুপার অ্যাডমিন কী কাজ করছে, অন্য ব্রাঞ্চ কী কাজ করছে, কোনো স্টাফ যদি থাকে সে কী কাজগুলো করছে, টাইম ওয়াইজ সেই ডেটটা আমরা এখান থেকে দেখতে পারবো। অ্যাক্টিভ লগ খুবই ইম্পর্টেন্ট এই সফটওয়্যারের জন্য। সো এই ছিল আমাদের রিপোর্ট রিলেটেড ভিডিও। এই ভিডিও পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।